হঠাৎ একটা সভা থেকে কয়েকটি দল অংশগ্রহণ করলেন, যে হুজুর যে হাত পাখা, ওনাকেও তো অপমানিত কম হতে হয় নাই, হাত ভেঙে ফেলেছিল না হাসিনার পুলিশ। হঠাৎ কেন মনের মধ্যে তাদের অন্য প্রসঙ্গ চলে আসলো? কারা এই মাথার মধ্যে এটা ঢুকিয়ে দিল? যখনই লন্ডন প্রত্যাশা পূরণের অপেক্ষায়, তখনই সোহরাওয়ার্দী উদ্যানে এই মিটিং করে, সভা করে, আরো 2-4 জন রাজনৈতিক নেতাকে নিয়ে পিআর, সংখ্যানুপাত, নতুন পদ্ধতি, সংস্কার ছাড়া নির্বাচন হবে না। আজকে আবার দেখি এই ষড়যন্ত্রগুলো আবার কেন শুরু হয়েছে জানেন? একটি মাত্র কারণে, তারেক রহমানের ধৈর্য, তারেক রহমানের সহচর্যের ধৈর্য। রক্তাক্ত অবস্থাও মাথা আল্লাহ ছাড়া কারো কাছে নত করেন না। আবার দেখেছেন তারেক রহমানের যে সাহসী ভূমিকা 16 বছরে, তারেক রহমানের যে সাংগঠনিক শক্তি, সেটা দিয়ে বাংলাদেশে 16.5 বছর হাসিনার রক্ত চক্ষুকে উপেক্ষা করে এবং পুলিশ র্যাবের বিরুদ্ধে লড়াই করে টিকে আছে। যারা জীবন দিয়েছে তাদেরকে স্মরণ করি, যারা মৃত্যুর পর থেকে আমরা বেঁচে আছি, আমরা সাজরে এখনো চিৎকার দিয়ে যখন বলি দেশে একটা নির্বাচন দিতে হবে, তারেক রহমান বলেছে আমি এমন নির্বাচন চাই যে নির্বাচন দিনে হবে, যে নির্বাচনে মৃত ব্যক্তি ভোট দিবে না। ঠিক তেমনি মুক্তি আমার ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র কিন্তু গভীরে যেতে হবে। আমি আব্দুল সালাম জয়েন্ট সেক্রেটারি জেনারেল, আমাদের ধর্ম সেক্রেটারি জামালকে অনুরোধ করব, যখনই আপনারা নেতৃবৃন্দের সাথে আলোচনা করার সুযোগ পাবেন, জেনে নেওয়ার চেষ্টা করবেন কারা এই ষড়যন্ত্রের সাথে জড়িত। ষড়যন্ত্র এখন ওপেন হয়ে গেছে। আজকে তো আরো যে সংস্কার ছাড়া নির্বাচন হবে না। আগে কি জাতীয় সংসদ নির্বাচন না, আগে স্থানীয় সরকার নির্বাচন, নমিনি ডিক্লার, আবার নির্বাচন করবেন, আবার 300 প্রার্থী দিয়ে দিল, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের প্রার্থী দিয়ে দিল, আবার নির্বাচন হবে না। এইসব ষড়যন্ত্র একটি কারণে হচ্ছে, যখন বাংলাদেশের মানুষ শহীদ জিয়া, খালেদা জিয়া, তারেক রহমানের এই ভাষণ, এই সাংগঠনিক শক্তি এবং দেশে 31 দফা এবং দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার পর যদি সরকার গঠন করতে পারি, তাহলে আমি 186 দিনের যে কর্মসূচি নেব, সেটা যখন প্রকাশিত হচ্ছে, এদের মাথা নষ্ট হয়ে গেছে। দেশ পরিচালনার জন্য উনি যে লন্ডনে বসে প্ল্যান প্রোগ্রাম করছেন, সেটার প্রতিও তারা সাপোর্ট না দিয়ে আবার ষড়যন্ত্র শুরু করছে। তাই এই ষড়যন্ত্র রুখতে হবে। বিএনপিকে যত ষড়যন্ত্রের কবলে ফেলেন না কেন, হাসিনাও ফেলার চেষ্টা করেছেন। নিজে বলেছে চট্টগ্রামে যারা এরশাদের অধীনে নির্বাচনে যাবে, যারা, তারা জাতীয় বেঈমান। উনি চলে গেলেন, কিন্তু খালেদা জিয়া নির্বাচনে যান না। আবারও বাংলাদেশে বিএনপিকে নিয়ে যে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে, তার প্রমাণ হাত পাকার মিটিং, তার প্রমাণ আবার কিছু রাজনৈতিক নেতাদের এইসব বক্তব্য, পিয়ার, সংখ্যানুপাত, নির্বাচন না হওয়া। তাই তত্ত্বাবধায়ক সরকার অনুরোধ জানাবো, বহু রক্তের বিনিময়ে এই সফলতা, আপনিও কম কষ্ট করেন, আপনিও 18 তলা পর্যন্ত হেঁটে উঠেছেন। আপনি একটু তাকিয়ে দেখেন, কারো কথা দয়া করে শুনবেন না। শাহাবুদ্দিন যদি 3 মাসে ইলেকশন দিতে পারে, আপনি 11 মাস, 12 মাস, আরো 4 মাস বাকি, কেন পারবেন না? সকল ষড়যন্ত্র রুখে আপনাকে একটা সঠিক সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করার দায়িত্ব আপনার, না আমরা মনে কষ্ট পাবো।